বাঙালি হিন্দু হওয়ার জন্য কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। প্রায় 4 থেকে 5 ঘন্টা তাদের শরীরটা, নিথর দেহটা রাস্তায় পড়েছিল, পুলিশের দেখা ছিল না। কিন্তু আজ জাফরাবাদের ঘটনার পর যখন সেই পরিবার কলকাতা ছুটে এসেছেন, রাজ্যের বিরোধী দল নেতার কাছে বলেছেন আমাদের সুরক্ষা দিন, তাদেরকে পুলিশ খুঁজতে খুঁজতে কলকাতায় পৌঁছে গিয়েছে, সল্টলেকে পৌঁছে গিয়েছে, বাড়ি ভাঙচুর করেছে, বলছে আমাদের সঙ্গে চলুন। এটা কোন সুরক্ষা দিতে ব্যর্থ, নিজেদের দেখে স্বার্থ, আর পুলিশ কত নিচে নামবে সেই প্রশ্নটা গোটা বাংলার মানুষ করছে। আর সেই প্রশ্নে করবো মুক্তি দিয়ে চোখে চোখ হচ্ছেটাকে আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। নিজের বাড়িতে খুন হয়েছিলেন জাফরাবাদের বাবা ও ছেলে। প্রাণের বিনিময়ে ক্ষতিপূরণের টাকা অস্বীকার করেছিলেন পরিবারের লোকজন। মমতার ক্ষতিপূরণ নেব না, আমরা দরকার হলে মমতাকে দিব টাকা। নেবে মমতা? টাকার গরম না, টাকা দিয়ে কিনে নেবে নাকি? এই মানুষগুলো নিজেদের ঘরে নিরাপদে ছিলেন না, তাই প্রাণ বাঁচাতে সল্টলেকে এসে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেও শান্তি নেই। পুলিশ এসে তাদের বাড়ির দরজা ভেঙে দিয়েছে, তাদের হেনস্থা করেছে বলে অভিযোগ। পুলিশ এসে চলো 10টার দিকে, আমরা বলতে আমরা গেট খুলতে বলে আমরা গেট খুলিনি, ভেঙেছে। বলছে দরজা চুপচাপ খুলে দেন, আর তোদেরই বিপদ আছে, এরকম করে বলছে কথা। ঘটনার পর আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়ায় বিজেপি। পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতৃত্বের। তাদের নিজেদের বাড়িতে প্রাণী সুরক্ষা দিতে পারেনি পুলিশ। তাদের চোখের সামনে বাড়ির দুজনকে কুপিয়ে খুন করেছে হামলাকারীরা। তখন কোথায় ছিল পুলিশ? এখন কিসের এত সক্রিয়তা? প্রশ্ন তুলছে বিজেপি। মুখ্যমন্ত্রী হচ্ছেন মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন, এখন তার সাথে এরা দেখাও করতে চান না, কারণ তার পুলিশের উপর কোনো ভরসা নেই। তার লোকেরাই খুন করেছে বলে তার অভিযোগ। এরা স্পেসিফিক্যালি এনআইএ কমপ্লেন এবং সিবিআই কমপ্লেন করবেন বলে এখানে উপস্থিত হয়েছে। আমরা আশ্চর্য হয়ে গেছি, এনার যে একজন রিলেটিভ, তাকে প্রায় 40-50 জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে, বলেছে ওকে দিয়ে লেখাও। এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন। আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি? ল এন্ড অর্ডার কোথায় নিয়ে যাচ্ছে এই পুলিশ? মুর্শিদাবাদে যখন মুর্শিদাবাদ জুড়ে ওয়াকফ আইনের বিরোধিতার নামে যে তাণ্ডব চলেছে, সে সময় পুলিশের টিকিরও নাগাল পায়নি কোনো আক্রান্ত। কোনো কাজ করছে না। আমরা সেন্ট্রাল ফোর্সই চাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে, বাড়িতে ঢুকে ঢুকে একটা মেয়েকে মারছে। কিসের সুরক্ষিত, কিসের থানা? রাষ্ট্রপতি শাসন চাই, বিএসএফ ক্যাম্প চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আর এই বিএসএফ ক্যাম্প চাই। রাজ্যপাল মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। সেখানেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন। রাজ্যের যা পরিস্থিতি, শুধু মুর্শিদাবাদ মালদা জুড়ে নয়, এই গোটা যা রাজ্যের অবস্থা, তাতে করে গোটা রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন এই রাজ্যের আইন শৃঙ্খলা ট্যাকেল করতে পারবে না। তারা শুধুমাত্র সরকারের দলদাস হিসেবে কাজ করছে। সরকারের এই বিষয়ে কগনিজেন্স নিয়ে ইমিডিয়েটলি এই রাজ্যে 355 ধারা লাগু করা উচিত বলে আমি মনে করি। যখন সত্যি পুলিশের দরকার ছিল, তখন পুলিশ কোথায় ছিল? আর আজ যখন সল্টলেকে এসে নিরাপদ আশ্রয়ে রয়েছেন নিহতের পরিবারের লোকজন, তখন কেন পুলিশের এই অতি সক্রিয়তা? নেপথ্যে রয়েছে শাসক দলের কলকাঠি, অভিযোগ বিজেপির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।